নমস্কার, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা সবাই জানি গত 8ই আগস্ট আরজিকর হাসপাতালে তিলোত্তমার সঙ্গে কি ভয়াবহ কি ঘোরতর অন্যায় ঘটে গিয়েছিল। সমস্ত প্রমাণ নিঃশেষে লোপাট করে শাসকের গলার স্বর এখন জোরালো হয়েছে, অপরাধী গলার স্বর। কিন্তু শাসক জানেন না, অপরাধী গলার স্বরের থেকে নির্ভীক গলার স্বর অনেক বেশি জোরালো হয়। 23 দিন পার হয়ে গেছে, আরও হয়তো 23 দিন যাবে, কিন্তু একদিন না একদিন সত্যের মুখোমুখি তাকে দাঁড়াতেই হবে। তিলোত্তমাকে নিয়ে আজকে আমার একটা লেখা, তিলোত্তমার অঙ্গীকার, কাকলি সিনহা। অবারিত স্বপ্নের আধার বুকে নিয়ে গুটি গুটি পায়ে এসে দাঁড়ালাম উন্মুক্ত চত্বরে। এই তো আর কয়েক কদম এগোলেই পৌঁছে যাব আপাত নিশ্চিত এক সম্ভাবনায় মানুষের দরবারে। পরিশুদ্ধ বাতাসের শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে অন্দরে। লাশ কাটা ঘরে বড্ড তাড়াহুড়ো করছে ওরা, কিসের যেন আতঙ্ক তাড়া করে ফিরছে ওদের। নিরীহ ছিন্ন ভিন্ন শরীরটায় কোন দুর্যোগের ঘনঘটা, জীবিত না মৃত, কোন শরীর ছেটে ফেলে মহিরুহের ডানা। তড়ি ঘড়ি দাহ করে নিশ্চিত প্রমাণ লোপাট, মৃতদেহ খুলে দিত অজানিত রুদ্ধ কপাট। অলক্ষ্যে পুড়ে যেত যেমন আরও কতজনই যায়, পাচার আটকে দিল এসে গিয়ে ডিওয়াইএফআই। নজরে পড়ল তবে ঘটে চলা নিদারুণ স্ক্যাম। বিস্মিত আপামর পিসি দিদি এত নির্মম। নিঃশেষে লোভ করে পড়ে থাকা অন্তিম স্মৃতি। নির্লজ্জ বিচার চায় অন্তরে ঠিক থেকে ভীতি। পুড়ে ছাই হয়ে ফিরি বেঁচে থাকি প্রতিবাদী স্বরে। ঘুমোতে দেব না যেন জনতা শাসককে, অন্যায় যে সহে আর অন্যায় যে করে। আসুন প্রতিবাদে থাকি, নির্ভীক আওয়াজ তুলি, অপরাধীর বিচার চাই। অপরাধকে যারা মদদ দিচ্ছে তাদের অপসারণ চাই। আসুন প্রতিবাদে থাকি, সোচ্চার থাকি। ধন্যবাদ।